আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আনন্দ টিভির রমজানুল মোবারকের নিয়মিত আয়োজন নেকের সাগরে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা পঞ্চম রমজানে চলে আসছি এবং আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আজকে আপনার কাছ থেকে আমরা যে বিষয়টি জানবো, যেহেতু আমরা এখন রহমত অতিবাহিত করছি, রহমত সম্পর্কে, অর্থাৎ এই রহমতে আমরা কিভাবে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আনন্দ টিভির অনন্য আয়োজন যারা দেখছেন সকলকে। পবিত্র মাহে রমজান চলছে। আল্লাহ তাআলা এই মাস মূলতই আল্লাহর বান্দা বান্দীদের উপর দয়ার হাত প্রসারিত করার জন্য এই মাসকে উপহার স্বরূপ আমাদেরকে দান করেছেন। আমরা আমাদের ধর্ম হিসাবে ইসলামকে মেনে নিয়েছি, আর যারা ইসলামের উপরে থাকে, অবিচল থাকে, তাদের সম্পর্ক আল্লাহ পাকের সাথে হবে এবং আল্লাহ পাকের দয়া মায়া নিয়ে চলবে, এটাই সবচেয়ে বড় প্রত্যাশা থাকে মুসলমানদের। আর আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার কাছে দয়া চায়, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তাআলার রহমত দয়া তাদের খুব সন্নিকটে। যারা পৃথিবীতে অসংখ্য মানুষের ভিড়েও ভালো মানুষ হিসেবে ইতিমধ্যে নিজেকে পরিচয় করিয়ে নিয়েছে এবং ভালো কাজের মাধ্যমে পৃথিবীতে তার নাম যশ খ্যাতিকে সে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে, এরকম ভালো ভালো কাজ করেনেওয়ালা। পৃথিবীতে আমরা কাজ সবাই করি, অনেক কাজ করি, কিন্তু কাজ করলেই যে আল্লাহ তাআলা খুশি হবেন এমনটা না। আল্লাহ তাআলার দয়া মায়া রহমত পাওয়ার জন্য যে কাজগুলি করতে হবে, সে কাজগুলি হতে হবে প্রশংসনীয় এবং সেই কাজগুলি হতে হবে ইসলামের আওতাধীনে। পবিত্র মাহে রমজান চলছে। আল্লাহ তাআলা যেহেতু ভালো কাজ করেনেওয়ালাদেরকে দয়া করেন, মায়া করেন, পবিত্র মাহে রমজানের চেয়ে ভালো সময় আমরা কখন পাবো? এই মাহে রমজানের প্রতিটা ক্ষণে ক্ষণে, দিন রাতের পরতে পরতে আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের উপরে দয়ার হাত প্রসারিত করছেন। এমনকি আল্লাহ পাকের দয়া পাওয়ার কারণে এই রমজান আসার পূর্বে যেই মানুষগুলি ছিল আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহর দুশমন, সেই মানুষগুলি এই মাহে রমজান পাওয়ার কারণে, মাহে রমজানে কিছু কিছু ভালো কাজ করার কারণে ইতিমধ্যে তারা আল্লাহর বন্ধু হিসাবেও তারা নিজেকে দাঁড় করাইতে সক্ষম হয়েছে। পবিত্র মাহে রমজান চলতেছে, যেহেতু ভালো কাজ করেনেওয়ালাদের উপরে আল্লাহ তাআলা দয়া করেন, সেজন্য পবিত্র মাহে রমজান হচ্ছে শাহরুল মুওয়াসা, সহমর্মিতার মাস। ভালো কাজ আপনি খুঁজে খুঁজে করতে হবে। মাহে রমজান আসছে, আপনি আপনার ইফতারি ভালোভাবে কিভাবে করবেন শুধু আপনার চিন্তায় যদি মগ্ন থাকেন, এটা ভালো মানুষের কাতারে আপনি সামিল হতে পারবেন না। আপনি শুধু আপনার সেহরির চিন্তা করবেন, এটা ভালো মানুষ হওয়ার কোনো শুভ লক্ষণ নয়। আপনাকে ভালো কাজ করতে হলে আপনি যেমন ইফতারি ভালো ইফতারি করতে চান, সে মাহে রমজানে কিছু ইফতারি অন্যদেরকেও করানোর মাধ্যমে, এবং এমন অসহায় মানুষও রয়েছে যারা সারাদিন রোজা রাখার পরে ভালোভাবে একটু ইফতারি করার জন্য তাদের কাছে কিছু থাকে না, সে জায়গায় যদি আপনার হাত চলে যায়, আপনি যদি সেদিকে হাত প্রসারিত করতে পারেন, আল্লাহ পাক দয়া করবেন। হাদিসের ভিতরে আসছে, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ, যে মানুষের প্রতি দয়া করে না, মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে না, সে কখনো আল্লাহর দয়া মায়াও পাইতে পারে না। সেজন্য এই মাহে রমজান অনুরোধ থাকবে, আমরা অনুষ্ঠান দেখছি, শুনছি এবং বিভিন্নভাবে রমজান মাসকে ইবাদত বন্দিগির মাধ্যমে খাটাবার চেষ্টা করছি, যেই কাজগুলি করলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন। আসুন আমরা রমজানের শেষ পর্যন্ত সেই কাজগুলিকে মনোযোগ সহকারে করতে থাকি আর আল্লাহর কাছে আল্লাহর দয়া কামনা করতে থাকি। আল্লাহ তাআলা আল্লাহর দয়া আমাদের শামিল হাল করে দিন, সেই প্রত্যাশা আজকের মতন আলোচনা এখানে। আলহামদুলিল্লাহ হুজুর, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা আপনার কাছ থেকে পেলাম সেটা হলো আল্লাহ পাকের রহমত যদি পেতে চাই তাহলে মানুষের উপর আমার রহম হতে হবে। তো আমরা কাল বিলম্ব না করে আমাদের আজকের এই শিক্ষা নিয়ে আমরা সরাসরি আমরা দোয়ায় চলে যাব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة.
আয় আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান চলছে, আয় আল্লাহ ইফতারির আগে আগে আপনার হাবিব বলেছে আপনার বান্দা বান্দীদের দোয়া আপনি কবুল করেন। আয় আল্লাহ তাআলা ইফতারি সামনে নিয়ে আয় আল্লাহ আমরা দোয়া করছি, মেহেরবানি করে আপনি আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর করেন, আমাদের ইফতারি আমাদের সাহারি আপনি কবুল আর মঞ্জুর করেন। মাহে রমজানের যতগুলি ইবাদত আমরা আমাদের সাধ্যমতো করে যাচ্ছি, মাবুদ মেহেরবানি করে আপনি আমাদের সকল ইবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ আপনি আপনার দয়া মায়া দিয়ে আমাদেরকে আপনার রহমতের কোলে টেনে নেন। আয় আল্লাহ গুনার কারণে আমাদেরকে দূরে সরাইয়া দিয়েন না। মাহে রমজানের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাগুলিকে পরিষ্কার করে দিয়ে আয় আল্লাহ আমাদেরকে আপনার বান্দা থেকে আপনার বন্ধু বানায়া নেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই মুনাজাতের সাথে যারা শরীক হয়ে গেছেন প্রত্যেকের মুনাজাত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা আপনার হাবিবের তুফাইলে আমাদের মাহে রমজানের রোজা তেলাওয়াত ইবাদত বন্দেগী আপনি কবুল আর মঞ্জুর করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.